কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল কৃষি বাংলা ওয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লাউ গাছের ফলন বৃদ্ধি পাওয়ার জন্য কৃত্রিম পরাগায়ন অর্থাৎ হাত দিয়ে পরাগায়ন কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে করতে হয়। আমরা সাধারণত বাড়িতে অথবা ছাদে যারা দু একটি লাউ গাছ লাগায় তাদের কমন সমস্যা হচ্ছে লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল থাকা সত্ত্বেও লাউ গাছের এই ফুলগুলো পচে যায় অথবা ঝরে যায়। তাছাড়া লাউ গাছের স্ত্রী ফুল থাকা সত্ত্বেও তেমন লাউ ধরে না। এই সমস্যাটি দূর করার জন্য কৃত্রিম পরাগায়ন অর্থাৎ হাত দিয়ে পরাগায়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিকভাবে এই পরাগায়নটি সাধারণত হয়ে থাকে বিভিন্ন কীট পতঙ্গের মাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে প্রজাপতি, মৌমাছি এবং পাখির মাধ্যমে এই কৃত্রিম পরাগায়নটি হয়ে থাকে। লাউ গাছের ফুল সাধারণত সন্ধ্যা বা রাতে ফোটে এবং সারাদিন তা বন্ধ থাকে। এই অবস্থায় লাউ গাছের কৃত্রিম পরাগায়ন অর্থাৎ হাত দিয়ে পরাগায়নটি খুবই গুরুত্বপূর্ণ। এই হাত দিয়ে পরাগায়নটি করলে লাউ গাছের ফলন অনেকটা বৃদ্ধি পায়। হাত দিয়ে পরাগায়ন কিভাবে করতে হয় তা আমরা দেখে নিই। তার আগে আমরা লাউ গাছের পুরুষ এবং স্ত্রী ফুল সম্পর্কে আমরা জেনে নিই এবং দেখে নিই। ভিউয়ার্স, এইটা হলো পুরুষ ফুল। এই পুরুষ ফুলের চারদিক দিয়ে যে পাপড়ি আছে, আমাদের ভিডিও করার সুবিধার্থে সব ভেঙে নিলাম। এবং স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পুরুষ ফুলের সেই কাণ্ড চারদিকে আলতোভাবে এভাবে আমরা ঘষে নেব। এইভাবে কৃত্রিম পরাগায়ন বা হাত পরাগায়ন করলে ফলন অনেক বৃদ্ধি পাবে। এই পুরুষ ফুলের এই পাপড়ি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এভাবে দিলে ফলন অনেক বৃদ্ধি পাবে। ঠিক এইভাবে আপনারা সবাই পুরুষ ফুলকে স্ত্রী ফুলের এইভাবে পরাগায়ন করবেন, ফলন বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।